সকল ভাই বোনেদেরকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর আমার বুক ভরা ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এদিকে আমারও ছেলে মেয়ে স্নান করে রেডি হওয়া শুরু করেছে আর আমি এদিকে রান্নাবান্নাগুলো করছি। যেহেতু আজকে পূর্ণিমা তাই আজকে আর ভাত বানাবো না। প্রত্যেক বছর আজকের দিনে আমি লুচিই বানিয়ে থাকি। তো কী কী বানাবো লাস্টে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন এই যে ছেলেকে রাজবাবু রেডি করে দিচ্ছে আর হোয়াইট কালারের শার্টটা পরে কত সুন্দর লাগছে দেখো। লাইট কালারে যে কোনো জামা কাপড় পরলে ছেলেদেরকে ভালোই লাগে বরাবর। তো আমি পায়েসটাও বানাচ্ছি, যে কোনো শুভ দিনে আমি পায়েসটা বানিয়েই থাকি, তাই বানিয়ে নিলাম। সানাই দিকে সব কিছু রেডি করে দিচ্ছে। এইবার রাখি পরাবে। প্রথমেই গণেশ ঠাকুরকে রাখি পরাবে, তারপর আমার যে দুটো গোপাল আছে তাদেরকে রাখি পরাবে, তারপর ওর ভাইকে পরাবে, তারপর যে ভাই দাদারা সব আসবে যখন তাদেরকে পরিয়ে দেবে। দুপুরে শুভ মুহূর্তটা হচ্ছে সময়টা 11:30 থেকে 1:24-এর মধ্যে। সকালেও একটা ভালো সময় ছিল, তবে সেই সময় পড়ানোটা সম্ভব হয় না, অনেকটাই সকালে, তাই এই সময়ই পড়াবে। তো আমি কি কি বানিয়েছি দেখাই। লুচি কিছুটা ভেজে নিয়েছি, আলু ভাজা, পনিরের একটা সবজি, ছোলার ডাল, আর পায়েসটা কত ঠিক হয়ে গেছে। এই মিষ্টিগুলো রাজবাবু কিনে নিয়ে এসেছে, আর কিছুটা ডো আছে, পরে লুচিটা ফ্রাই করে নেবো। আর এই প্লেটটা রেডি করেছি, বাবুকে এখন রাখিটা পরিয়ে দেবে। মাথায় একটা কিছু আচ্ছাদন দিতে হয়, তাই একটা সাদা রঙের রুমাল বেঁধে দিল। এইবার সানা রাখিটা পরাবে। তবে যেহেতু 2025 সালটা শুনতে পাচ্ছি মঙ্গলের বছর, সেই জন্য আর কি লাল রঙের রাখিটা নাকি পরানো চলবে না। সেই জন্য হলুদ রঙের রাখি নিয়ে এসেছে রাজবাবু। হলুদ আর সবুজ রঙের পরাতে পারলে খুব ভালো। তো এই যে সানা এখন পরিয়ে দিচ্ছে ভাইকে রাখি। তো এরপর যে যখন আসবে দাদারা, মানে তাদের কাজের পরিস্থিতি বুঝে তো তাদেরকে আসতে হবে, সেই সময় তাদেরকে পরিয়ে দেবে। আর পূর্ব দিকে মুখ করে দিদিকে কিন্তু রাখি পরাতে হয়, তাই সানা এখন পূর্ব দিকে মুখ করেই ভাইকে রাখিটা পরালো। তো এরপর দেখো সব ওর দাদারা চলে এসেছে, ভাইয়েরা। তো এখন সবাইকে এক এক করে ও আর কি আরতি করে তারপর রাখিটা পরিয়ে দেবে। আর আমার রাজবাবুও স্নান করে রেডি হয়ে গেছে রাখি পরার জন্য। আসলে আমার ননদেরা ফোন করেছিল, আমাদেরকে রাখি পরিয়ে দিতে বলেছে অনেক করে, তো আমি তো আর পরাবো না। সানা তাই আর কি ওর পাপাকে পিসিদের নাম করে রাখিগুলো পরিয়ে দেবে। রাজবাবুও কিন্তু খুব আগ্রহ রাখি পরার জন্য, তাই সানা এখন পরিয়ে দিল। তারপরে এই যে দেখো খাবারের প্লেটগুলো সব সাজিয়ে দিয়েছি। সানা এখন এক এক করে দাদা ভাইদেরকে খেতে দিয়ে দেবে। সত্যি কথা বলতে বছরে এই দুটো দিনের জন্য সানা কিন্তু অপেক্ষা করে থাকে। আর সত্যি কথা বলতে আমার মেয়ে কিন্তু খুবই ভাগ্যবতী বলে আমি মনে করি। এতগুলো ভাই দাদার ভালোবাসা পাওয়া এবং তাদের হাতে রাখি পরানো, ভাইফোঁটা দেয়া, এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, ও এখন গিফট দেখো। আমি আসি, টাটা।